নমস্কার। মালদা জেলা মানেই গম্ভীরার গান, মালদার আম আর রামকেলি গ্রাম। রামকেলি অর্থাৎ রামকেলি মেলা। আজ থেকে প্রায় 500 বছর আগে নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব তৎকালীন গৌর ভূমিতে এই রামকেলি গ্রামে পদার্পণ করেছিলেন কেলি কদম্ব গাছের নিচে। তার পদচিহ্ন কিন্তু আজও রয়েছে সেখানে। 1525 খ্রিস্টাব্দের 15ই জুন দিনটি থেকে শুরু করে আজ অবধি এই দিনটি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে কিন্তু চৈতন্যদেবের আগমনকে কেন্দ্র করে এই রামকেলি গ্রামে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা, যা আজ কিন্তু দেশ বিদেশে ভীষণভাবে পরিচিত। অগণিত মানুষ এই মেলায় আসেন ভক্তির টানে, একটু চৈতন্য দর্শন, একটু কীর্তন, একটু মানুষের সাথে মানুষের সান্নিধ্য। রামকেলি মেলার বিশেষত্ব অনেকগুলো, না বললেই নয়। পাথরের বাসন, বিভিন্ন ধরনের কাঠের বিভিন্ন আসবাব, রকমারি আম, যা মালদা জেলার কিন্তু অন্যতম পরিচিতি। আর একটা সময় ছিল যে রামকেলি মেলায় কণ্ঠী বদল করে বিয়ে হতো, অর্থাৎ বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কর বিনিময় করে, অর্থাৎ ঘোমটা ঢাকা বৈষ্ণবীদের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হতো। তবে সেই রীতি কিন্তু আজ আর নেই। অন্যান্যবার বেশ ঘটা করে রামকেলি মেলার আয়োজন হয়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। কারণ এই বছর করোনার আবহে আমরা সবাই কিন্তু সামাজিকভাবে দূরত্ব বজায় রাখছি। ঘরের মধ্যে বন্দি, আমি, আপনি, আমরা সবাই। সামাজিক দূরত্ব আমাদের মেনে চলতে হচ্ছে, শারীরিক দূরত্বে আমরা রয়েছি, কিন্তু মানসিক নৈকট্য তো আছেই। আর তাই দেখুন না, আজকের এই দিনটিতে আমরা সোজা চলে এসেছি রামকেলিতে। রামকেলি এবার মেলা হয়তো হচ্ছে না, কারণ সরকারিভাবে এখানে মেলা নিষিদ্ধ করা হয়েছে, কারণ মানুষের সাথে মানুষের আমাদের একটা দূরত্ব বজায় রাখতে হচ্ছে। কিন্তু মানসিকভাবে তো আমরা সবাই এখানেই রয়েছি। আর তাই তো দেখুন না, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ যারা প্রতি বছর রামকেলিতে আসেন, তারা কিন্তু মানসিকভাবে আজকের এই দিনটিতে এই রামকেলিতেই অবস্থান করছেন। মেলা হয়তো আপনাদের দেখাতে পারছি না এবার, কিন্তু পুজো তো দেখাতে পারি। তাই চলুন আজ রামকেলির মদন মোহন মন্দিরের সেই পবিত্র পুজো আপনাদের দর্শন করাবো। নমস্কার, আমার নাম মদন মোহন পাণিগ্রাহী। আমার আগে আমার বাবা ছিলেন পূর্ণচন্দ্র পাণিগ্রাহী, উনি গত বছর দেহ রেখেছেন। বলি এই জায়গাটার নাম রামকেলি। রামকেলির নামটা ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে রামচন্দ্রদেব সীতা দেবীকে নিয়ে এখানে এসেছিলেন এবং সীতা দেবী তিনার মাতৃকুলে এখানে পিণ্ডদান করেছিলেন। আজও বিহার এলাকা থেকে প্রচুর মহিলারা এসে এই রামকেলির উদ্দেশ্যে আসেন এবং ওনারা পিণ্ডদান করে যান মাতৃকুলে। তো সেই সময় থেকে এই জায়গাটার নাম রামকেলি। পরবর্তীকালে ইংরেজি 1515 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। এখানে আসার উদ্দেশ্য, তখন এই গৌড় ছিল রাজধানী, আর গৌড়ের রাজা ছিলেন হোসেন শাহ। হোসেন শাহর দুই মন্ত্রী ছিলেন শাখর মল্লিক, দ্রবিড় খাস।
বাল্যকালে ওনাদের নাম ছিল সন্তোষ গোস্বামী, অমর গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে ওনাদের দীক্ষা দিয়েছিলেন এবং ওনাদের নাম দিয়েছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। ওনাদের বলেছিলেন যে তোমরা এত বড় পণ্ডিত ব্যক্তি, বিশিষ্ট ভক্ত, তোমরা এখানে চাকরি শোভা তো তোমাদের পায় না, তোমরা এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে সনাতন ধর্ম প্রচার করো। এই বিগ্রহ মদনমোহন বিগ্রহ সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়, সেই 500 বছর আগে। সেই সময় থেকে এই আজও এই রামকেলিতে মহাপ্রভুর আগমন তিথি উপলক্ষে রামকেলি মেলা হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এই তিথি অনুসারেই এইখানে রামকেলি উৎসবটা হয়। পরবর্তীকালে যখন হোসেন শাহ রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে বারবার রাজকার্যে নিযুক্ত করার জন্য ডাকেন, বারবার আসার জন্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর আসার পরে ওনাদের মন কিন্তু অন্যরকম হয়ে যায়। ওরা আর এখানে রাজকার্যে মানে যেতে চাইতেন না। হোসেন শাহ বারবার তাগিদা সত্ত্বেও ওনারা যেতেন না। হোসেন শাহ বলেছে, তোমরা এখানে কি চাও, যদি আমি তোমাদের কিছু পাওনা দিতে পারি। তো হোসেন শাহর কাছে বলেছিলাম, আমরা এখানে থাকতে চাই না, আমরা এখানে বৃন্দাবন যেতে চাই। ওনারা ভেবেছিলেন যে আমরা এখানে থাকলে কোনোদিন আমাদের এই ধর্ম প্রচার আর করতে পারবো না, সারা জীবন আমাদের এই রাজকার্য নিয়েই থাকতে হবে। তাই বৃন্দাবন যাওয়ার জন্য বারবার হোসেন শাহর কাছে এই প্রস্তাব শুধু রাখছিলেন। হোসেন শাহ ভেবেছিলেন যে বৃন্দাবনে কি আছে, যদি আমি এখানে বৃন্দাবন তৈরি করে দিই। এই জায়গাটাকে কিন্তু গুপ্ত বৃন্দাবনও বলা হয়। বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুদেবী কুণ্ড, এই যে অষ্টসখীর নামে 8টি কুণ্ড, আজও কিন্তু এখানেও এই মন্দির সংলগ্ন কিন্তু 8টি কুণ্ড এখানে রয়েছে। হোসেন শাহ চেয়েছিলেন যে যদি আমি বৃন্দাবনের মতো অনুকরণে এই জায়গাটা আমি করে দিতে পারি, তাহলে হয়তো ওনাদের আটকানো যাবে। আর ওনারা এতই বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি এবং জ্ঞানী মানে ব্যক্তি ছিলেন যে হোসেন শাহর ভবিষ্যৎ কথাও ওনারা বলে দিতে পারতেন। তাই হোসেন শাহ ওদের রাজকার্য থেকে কোনো দিনই ছাড়ার কথা ভাবতেন না। পরবর্তীকালে রূপ গোস্বামী যখন এখান থেকে বৃন্দাবন চলে গেলেন, হোসেন শাহ তখন দেখলেন যে না, সনাতন গোস্বামীকেও এইভাবে হয়তো সনাতন গোস্বামী ছেড়ে চলে যাবে। তাই সনাতন গোস্বামীকে হোসেন শাহ কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেই কারাগার এখনও রয়েছে ভেতরে। তো এইভাবে দীর্ঘদিন সনাতন গোস্বামী এখানে পূজা অর্চনা করার পরে সনাতন গোস্বামীও এখান থেকে পরবর্তীকালে প্রহরীকে কিছু মুদ্রা দিয়ে সনাতন গোস্বামী বৃন্দাবন চলে গিয়েছিলেন। তো এইভাবে রামকেলি মেলা প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে সেই মহাপ্রভুর আগমন তিথি উপলক্ষে হয়ে আসে। আর আজও তার ব্যতিক্রম যে এইবারে এই চারিদিকে করোনার এই সংক্রমণ নিয়ে এবারে আমাদের প্রশাসন থেকেও ব্যবস্থা নিয়েছে যাতে এই যে এই উৎসবে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আর এই সমাগম হলে সংক্রমণটা আরও বেড়ে যাবে। তো প্রশাসন এই ব্যবস্থাটা নিয়েছে। রামকেলি মেলা মানে একটা বিরাট অংশের মানুষের একটা বিরাট বড় উৎসব। ভারতবর্ষের দূর দূরান্ত থেকে এখানে বৈষ্ণবরা ছুটে আসেন, তার সঙ্গে মেলাপ্রেমী মানুষ এখানে আসেন, বহু পণ্ডিত লোক এখানে আসেন, সাধু সন্ন্যাসীরা এখানে আসেন। তারা বিভিন্নভাবে আখড়া এবং কয়েকদিন ধরে আমাদের সরকারি যদিও মেলা 3 দিন বা 4 দিন চলে, কিন্তু তার সাথে সাথে এটা আরও কয়েকদিন এক্সটেন্ড করে এবং বহু জায়গার মানুষ এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করেন। এই প্রতি বছর ধরে এই পুজো আর্চা সমস্ত কিছু যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো ফলো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কলেবরে মেলা আজকে বিরাট আকার ধারণ করেছে। কিন্তু আমাদের এটা এবছর আমাদের যেভাবেই হোক, আমাদের এই করোনা আমাদের সব কিছুকে এবার গ্রাস করে নিয়েছে, আমাদের আনন্দ উৎসব সমস্ত কিছুকে করে নিয়েছে। তবুও আমরা সরকারিভাবে চেষ্টা করেছি যে যাতে এখানে মানুষজনের সমাগম না হয়। খুব নিয়ম মেনেই বহু রকম নিয়মকানুন করা হয়েছে, মাস্ক পরে থাকা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যার জন্য এবার আমাদের সরকারিভাবে যে বিরাট বড় উৎসব হয়, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, আমাদের মালদা জেলা পরিষদ, আমাদের পর্যটন দপ্তর, বিসিডাব্লিউ দপ্তর এবং আদার্স যে বিভিন্ন পিএইচ সমস্ত সরকারের যে দপ্তরগুলো এর মধ্যে ইনভলভ হয়, বিরাট বড় ফান্ডিং এখানে করা হয়, একটা বিরাট বড় মেলা হয়। তো সেইটা এবছর কিছুই নেই। তো আমরা সামনের বছর নিশ্চয়ই এটা আরও বড় করে সব কিছু করব। তবে এই মেলা প্রসঙ্গে বলতে হয় যে রামকালী মেলা তো চলছিলই,
কিন্তু আমার আজকে ধরুন আমরা এখানে জেলা পরিষদের আমি অতিরিক্ত জেলা শাসক হিসেবে আছি, কিন্তু আমাদের একজন আমার মানে পূর্বসূরি উনি এখানে ডক্টর অমলকান্তি রায়, অ্যাকচুয়ালি ওনার সময়েই এই সমস্ত কিছু একটা যে আধুনিক যে উনি রূপকারের মধ্যে উনি একজন, যে এই মেলার যে একটা ভাবনা এবং ওনার এই এলাকা নিয়ে বিশাল বড় গবেষণা সমস্ত কিছু ওনার রয়েছে এবং উনি এই মেলার সমস্ত কিছু করছেন। তার আমরা শুধুমাত্র তার মানে এটাকে কন্টিনিউ করছি এবং আরও ভালো করার চেষ্টা করছি যে কিভাবে করা যায়। তো এই বছর তো সব কিছুই হয়েছে, আমরা আশা রাখি সামনের বছর আমরা খুব ভালো করে এই মেলা করব এবং মানুষজন যেটা এবছর খুব ডিপ্রেসড হয়ে আছে সেটা আশা করি সামনের বছর হবে না এবং ভালো করে আমরা সব কিছু করব। আমাদের এখানে নিত্য পূজা যেইভাবে হয় প্রতিদিন, সারা বছরই এখানে অন্নের ভোগ, দুপুরে অন্নের ভোগ হয়, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, তখন অন্নের ফলমূল এইসব ছানা মিষ্টি এইসবের ভোগ হয়, সকালে বাল্যভোগ হয়, মঙ্গল আরতি, এইভাবে নিয়ম অনুসারে এখানে পূজা পার্বণ হয়ে থাকে। ঠিক যেভাবে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে আগের দিন অধিবাস হয় এবং পরের দিন থেকে যেইভাবে 3 দিন ধরে উৎসব হয়, ঠিক উৎসবটাই এইভাবে এই বছরেও কিন্তু নিয়ম অনুসারে হবে। তবে বাইরের ভক্তরা যাতে না সেইভাবে আসে, 10 জন করে আসার প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছে, ঠিক ওইভাবেই যাতে হয় ওনারাও সেই ব্যবস্থা নিয়েছে। খুব খারাপ লাগছে আজ যে এইভাবে আমরা এখানে একা একা বসে আছি, এই সময়টাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যায়। সহং মহ ওং জনং তপোদিয় সত্যং ভূর্ভুবস্য তস্য বিতুবরণ্যং ভর্গদেবস্য ধীমহি সহ মহজন তপোদিয় সত্যং ভূর্ভুবস্য তস্য বিতুবরণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। ওং ভুবং সহ মহজন তপোদিয় সত্যং দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। हे प्रभु कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते।
যখন চৈতন্যদেব এই আজকের দিনে এখানে গৌরধামে এসেছিল, এখানে তমাল বৃক্ষ আছে, সেই তমাল বৃক্ষতে বিশ্রাম নিয়েছিলেন এবং এই রূপ সনাতন এই বিগ্রহ মদনমোহনজিউ ট্রাস্ট বিগ্রহ, মদনমোহনজিউ বিগ্রহ স্থাপন হয় এবং ওকে কেন্দ্র করে পরবর্তীকালে রামকালী মেলা হয়েছে। অনেক বিভিন্ন জায়গা থেকে এটা রূপ সনাতনের ইচ্ছা ছিল যে বৃন্দাবনের মতন এটাকে গড়ে তোলার, কিন্তু সেটা যাই হয়নি। কিন্তু এটা এখনও গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত এবং বহু জায়গা থেকে বহু লোক আসে এই দিনে এই মদনমোহনজিউকে দর্শন করার জন্য, তাকে ভোগ দেওয়ার জন্য, এবং সেই উপলক্ষে মেলাও পরিদর্শন করে এবং সেটা চলে আসছে আজকে 1700 কত থেকে এখনও পর্যন্ত চলে আসে। কিন্তু বর্তমান বৎসরে লকডাউনের জন্য যে হচ্ছে না, মানে আমাদের মেলাও বন্ধ আছে এবং আমাদের যে পূজা অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হতো সেটাও আজকে হচ্ছে না। আমরা রামকেলি মেলা এসেছি, প্রত্যেক বছরই আসি, দীর্ঘদিন ধরে মেলা করে আসছি। এবার করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্বব্যাপী এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে বা মহামারী দেখা দিয়েছে। এই কারণে আমাদের আর্থিক অবস্থা খুবই সংকটের মুখে দাঁড়িয়েছে। আজকে এই রামকেলি মেলা 505 বছরের পুরনো মেলা। তো আমরা দীর্ঘ 50 বছর ধরে আমার বাবার আমল থেকে ব্যবসা করে আসছি। আজকে সংক্রান্তি দিন আমরা এসছি মেলা করতে, টুকটাক বেচা কেনা হচ্ছে, সেরকম কোনো কাস্টমার নেই। গৌড়ের নিকট গঙ্গা তীরে এক গ্রাম, ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম। দিন 4-5 প্রভু সেই পুণ্যস্থানে, আসিয়া রহিলা যেন কেহ নাহি জানে। সূর্যের উদয় কি কখনো গোপ্য হয়, সর্বলোক শুনিলেন চৈতন্য বিজয়। আজ থেকে প্রায় 500 বছর আগে চৈতন্য পদার্পণের সেই দিনটিকে কেন্দ্র করে আজও কিন্তু রামকেলি মেলা, রামকেলি জায়গাটি স্বমহিমায় আসীন। এ বছর একটু ব্যতিক্রম, সামাজিকভাবে দূরত্ব বজায় রাখছি, মেনে চলছি লকডাউন, আর সেই জন্যই কিন্তু সমস্ত রকম সামাজিক ধর্মীয় অনুষ্ঠান বন্ধ। আর তাই দেখুন না আজ রামকেলি মেলা কতটাই না জমজমাট থাকতো। যাই হোক, মেলা হয়তো পরের বছর আবার হবে, আবার আমি আপনি একসাথে একত্রিত হব। তবে এই বছর আমরা মেলা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু পুজো দেখালাম ইতিমধ্যেই। আর দেখুন না, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, বৈষ্ণবী, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যারা এই রামকেলি মেলায় আসতেন, তারা শারীরিকভাবে হয়তো এখানে উপস্থিত হতে পারেননি ঠিকই, কিন্তু মানসিকভাবে তো আছেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। Thank you.